পান সুপারির ব্যবহার বেশ প্রাচীন, প্রায় ৪,০০০ বছরের। এমনকি সুপারির নামে পৃথিবীর বেশ কিছু শহরের নামকরণ করা হয়েছে, যেমন ভারতের গুয়াহাটি, মালয়েশিয়ার পেনাং। পূর্ব আফ্রিকা, ভারত উপমহাদেশ থেকে শুরু করে তাইওয়ান পর্যন্ত প্রায় ৬০ কোটি লোক পান সুপারি খেয়ে থাকেন। বিশ্বব্যাপী সুপারি উৎপাদনের প্রথম স্থানে রয়েছে ভারত এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে নষ্ট সুপারিও যে মানুষের ভাগ্য বদলে দিতে পারে তা হয়তো কেউ কল্পনাও করবে না। অথচ অকল্পনীয় এই কাজটি করে আমাদের দেশের অনেকেই তাদের ভাগ্য বদলে চলেছেন। আমার একটা বেচা কাজ করি, সুপারির ব্যবসা হয়, মেলা মহিলা কাজ করে, কাজ করিয়ে যা টাকা পাই সংসার চলে। সুপারি মহাজন ৪-৫ জন আছে এখানে। সুপারি আমার গ্রামে আমরা মনে করেন ৫৮ কাজ করি, একে যে আমাদের কিস্তি একসময় কৃষকরা গাছ থেকে ঝরে পড়া পচা সুপারি ফেলে দিতেন, কিন্তু এখন সেই পচা সুপারি হয়ে উঠেছে তাদের বাড়তি আয়ের উৎস। পচা সুপারি সংগ্রহ করে রোদে শুকিয়ে মানভেদে ৫০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন অনেকে। ১ টন পচা সুপারি বিক্রি করলে ১.৫ লাখ টাকা পাওয়া যায়। এতে কৃষকের আয় যেমন বাড়ছে, তেমনি নতুন একটি ব্যবসার ক্ষেত্রও তৈরি হয়েছে। ৫০-৬০ টাকা থেকে শুরু করে উপরে ২০০-২৫০ পর্যন্ত বিক্রি হয়। ১ টন মাল ১.৫ লাখের মতো পড়ে। জীবিকা অর্জন করে আমরাও এখানে কাজ করি, ২ টাকা উপার্জন করি। আমাদের কামলার মজুর মনে করো ৫ থেকে ৭০০ টাকা আমরা এখানে পয়সা আয় করতে পারি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দিনবাজারে প্রতিদিনই পচা সুপারি বিক্রেতারা ভিড় করছেন। বস্তা ভর্তি শুকনো পচা সুপারি নিয়ে বিভিন্ন এলাকা থেকে তারা আসছেন। ব্যবসায়ীরা সেগুলো কিনে বাছাই ও পরিষ্কার করে দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন। দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে প্রতি মাসে প্রায় ৩০ টন পচা সুপারি সরবরাহ হচ্ছে। এলাকার কিছু ফেরিওয়ালা আছে, এরা মূলত বাইরে যাচ্ছে, যারা এগুলো সংগ্রহ করে আমাদের বিকেল হলে আনিয়ে দিচ্ছে। এসব মাল আমরা নিয়ে মূলত প্রসেসিং করে আমাদের বাইরে কিছু মহাজন আছে, এসব মহাজনদের আমরা দিচ্ছি। তার কারণে আমাদের এলাকার অনেক নিম্ন পরিবারের লোকেদের অনেক উপকার হচ্ছে। আমরাও এর পাশাপাশি মূলত কিছু ভালো টাকা ইনকাম করতে পারতেছি, আমাদেরও অনেক উপকার হচ্ছে। সে ৩০ টনের উপরে মাল যাচ্ছে বাইরে। ব্যবসায়ীরা বলছেন, আগে যে সুপারি কোনো কাজে লাগতো না, এখন সেটাই বাড়তি আয়ের সুযোগ তৈরি করেছে। এতে ক্ষতি কমে গিয়ে লাভ বেড়েছে। নষ্ট সুপারি যেগুলো আর কি মোটামুটি অচল বা খাওয়ার উপযুক্ত নয়, সেই সুপারিগুলোও কিন্তু বর্তমানে কৃষকরা কাজে লাগাচ্ছে এবং আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে। ভালো সুপারির পাশাপাশি ঝরে পড়া পচা সুপারিও এখন কৃষকের সম্পদে পরিণত হয়েছে। এই সুপারির পরিচর্যা করতে গিয়ে দেখা যায় যে কিছু নষ্ট বা রোগাক্রান্ত কিছু সুপারি এবং আবহাওয়ার কারণে কিছু সুপারি ঝড় বাতাসে পড়ে যায়। তো সেই সুপারিগুলো আসলে এগুলোও ফেলনা নয়, এগুলো আমাদের কৃষকরা ভালো দামে বিক্রি করছে এবং এগুলো আমাদের কুড়িগ্রাম থেকে ঢাকা এবং ঢাকার বাইরেও বিক্রি হচ্ছে, যাতে করে এবং এগুলো সাধারণত তারা রং তৈরির কাজে ব্যবহার করছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী কুড়িগ্রামে ১,২৬৫ হেক্টর জমিতে রয়েছে সুপারির বাগান। এই কাজ করার মাধ্যমে এ গ্রামে প্রায় ৩ থেকে ৪ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। গ্রাম এবং বাসা দিয়ে ৩-৪ হাজার লোক কাজ করছে। একসময় যে পচা সুপারি অবহেলিত ছিল, আজ সেটি গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। কৃষকের আয় বাড়ানোর পাশাপাশি সৃষ্টি করেছে অসংখ্য মানুষের কর্মসংস্থান।